ইলিশ মাছ কে না পছন্দ করে। এই মাছটা একটা জাতীয় মাছ, আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ। এই মাছটার স্বাদ এবং গুণে গুণান্বিত। দেখতে পাচ্ছেন এখানে আমি মাঝারি সাইজের ইলিশ নিয়েছি, যেটাকে বলে জাটকা ইলিশ। মাছগুলোকে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর একটু লবণ আর এক মুঠি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ম্যারিনেশন করে 5 মিনিটের মতো রেখে দিব। মাছগুলো পেটের কাছ থেকে কাটার পরে আবার মাঝখান থেকে দু সাইড থেকে আবারও একটু কেচে দিয়েছি। এতে করে যে মশলাটার ভিতরে আমি ভুনা করব সেটা একদমই একই সাথে অ্যাবজর্ব হয়ে যাবে। তো চলুন দেখি স্টার্ট। চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম হওয়ার পরেই মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে ভেজে নিব, এতে করে মাছটা আর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ভাজা হয়ে গেছে, অন্য যে মাছগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু একই প্রসেসেই ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমার মাছটা থেকে কিন্তু অনেক তেল বেরিয়ে গেছে। ইলিশ মাছ থেকে প্রচুর তেল বেরোয়। যে তেলটুকু ছিল সেটুকু আবার পেনের ভিতর ঢেলে দিয়ে 1/3 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। ইলিশ মাছে যত পেঁয়াজ কুচি অ্যাড করবেন অতই কিন্তু খেতে সুস্বাদু হবে। সাথে নিলাম 1 স্পুন রসুনের পেস্ট আর দিয়ে দিব 1 স্পুন আদা পেস্ট। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে আবার একটু তেলের উপর ভালো করে হালকা ভেজে নেব। দিয়ে দিলাম 1 স্পুন হলুদ গুঁড়ো। সাথে নিয়ে নিয়েছি 1 স্পুন লাল মরিচের গুঁড়ো। মিডিয়াম পর্যায়ে আবার একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে 2 স্পুন সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। এতে করে মাছটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে। দিয়ে দিয়েছি পানি। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরেই পানিটা অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি এ পর্যায়ে যে পরিমাণে পানিটুকু নিয়েছি এর ভিতরে আমি মাছটা ভালো করে ভুনো করে নিব। দেখতে পাচ্ছেন বলক ওঠার পরেই ফ্রাই করা মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। ইলিশটা কিন্তু খেতে ছোট বড় সবাই বেশ পছন্দ করে। এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন, একদমই ভালো লাগে খেতে। দেখতে পাচ্ছেন কোনো রকম ঝামেলা ছাড়াই আমি খুবই সহজে মাছটাকে ভুনা করে নিচ্ছি। সব মাছগুলো ছেড়ে দেওয়ার পরেই মিডিয়াম পর্যায়ে জাল করে নিব। এতে করে আস্তে আস্তে যে মশলাটা রয়ে গেছে সেই মশলার ভিতরে কিন্তু মাছটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে। একদমই 90% কুক হওয়ার পরে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন একদমই রেডি আমার মাছের রেসিপি। মাছটার কালারটাও কিন্তু কত সুন্দর হয়েছে। আমি একটা প্লেটে সাজিয়ে ঝোলটা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এভাবে রান্না করলে বাসায় কিন্তু যে একবার খাবে সে কিন্তু আবারও খেতে চাইবে। বাসায় যে ফ্যামিলি মেম্বার্সরা থাকে তারা কিন্তু এভাবে রান্না করলে খুবই বাহবা দিবে। আপনারা যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। একদমই সহজ রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্রেস বাটনটি অন করে দিবেন নোটিফিকেশন চালু হওয়ার জন্য। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।